নমস্কার, সকলকে জানাই স্বাগতম। আলোচনা করছি 2024 জুন মাসের বোনাস রাশিফল নিয়ে। এবং আজকের আমাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি রয়েছে নিশ্চিতভাবেই বৃষ রাশি, অর্থাৎ টরাস। বৃষ রাশিতে 3টি নক্ষত্রের উপস্থিতি আছে, আপনারা প্রত্যেকেই কম বেশি জানেন। প্রথমত কৃত্তিকা নক্ষত্র, রবির নক্ষত্র, রাক্ষসগণের নক্ষত্র। দ্বিতীয়ত নক্ষত্র রোহিণী, চন্দ্রের নক্ষত্র এবং নরগণের নক্ষত্র। এবং তৃতীয়ত মৃগশিরা, মঙ্গলের নক্ষত্র, দেবগণের নক্ষত্র। এই 3 নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য আমাদের স্পেসিফিক প্রেডিকশন থাকবে। আর বোনাস রাশিফলে আমরা দুটো পার্টে অ্যাকচুয়ালি অনুষ্ঠানটাকে বিভক্ত করি। প্রথম অংশে আমরা আলোচনা করি কিছু বোনাস প্রেডিকশন, সম্ভাব্য ভবিষ্যৎবাণী। এবং দ্বিতীয় অধ্যায়ে বা দ্বিতীয় পার্টে আমরা যেটা আলোচনা করি সেটি হচ্ছে নক্ষত্র নিয়ে বিশেষ কথন বা ব্যাখ্যা। প্রশ্ন হলো, বৃষ রাশির জাতক জাতিকাদের এই মে মাস থেকে যে সিচুয়েশনটা তৈরি হয়েছে সেটি কিন্তু এক কথায় যদি বলতে হয় আগের থেকে ভালো। এখন আগের থেকে ভালো এই শব্দটা তো খুব আপেক্ষিক। কোন ক্ষেত্রে ভালো, কতটা ভালো, আমরা অবশ্যই সেই সমস্ত বিষয় নিয়েই আজকে চর্চা করব, আলোচনা করব যে আগের থেকে ভালো মানে কোন কোন ক্ষেত্রে ভালো হবে আর কোন কোন ক্ষেত্রে এখনও ভালো নয়, একটু সমস্যা আসতে পারে। প্রথমেই আপনাদের বলি, বৃষ রাশির এই মাসে কিন্তু হেলথের জায়গাটা ভালো থাকবে, কারণ রাষ্ট্রাধিপতি রাশিতে থাকার কারণে প্রথম 15টা দিন স্বাস্থ্য উন্নতির যথেষ্ট সম্ভাবনা থাকছে। আর দ্বিতীয় অধ্যায়ে 15 দিন, মানে প্রথম 15 দিন যদি ভালো হয়, দ্বিতীয় 15 দিন কি হবে বা শেষের 15 দিন কি হবে না, প্রথম 15 দিন ভালোর দিকে যাবে, শেষের 15 দিন কিন্তু যেমন ভালোটা ছিল সেটাই কন্টিনিউ থাকবে। তখন আর ইমপ্রুভমেন্ট নয়, টুকটাক অসুবিধা হলো, ম্যানেজ হলো, বা নতুন করে রোগের কোনো প্রাদুর্ভাব আসলো না, যেমন চলছিল সেইভাবেই একটা কন্টিনিউশনের জায়গা চললো। এই ধরনের একটা অবকাশ কিন্তু আমরা লক্ষ্য করতে পারব। তাহলে স্বাস্থ্য নিয়ে দুটো বিষয় খুব পরিষ্কার জলের মতো। প্রথমত পজিটিভিটি আমরা প্রথম 15 দিন পাচ্ছি জুন মাসে, আর দ্বিতীয় অর্ধে যে 15 দিন আমরা পাচ্ছি তাতে স্বাস্থ্য খারাপ হচ্ছে না, অন্তত যেমন ছিল তেমনই থাকবে। 2-1টা বিষয় একটু সমস্যা আপনাদের হতে পারে, আমি সেগুলো বলে দিচ্ছি আপনাদের। যার মধ্যে সুগার, থাইরয়েড রিলেটেড যাদের প্রবলেম আছে, কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় ভাব, তো গলার সাথে কিছু কানেক্টেড প্রবলেমের জায়গা, ভোকাল কর্ডের কিছু সমস্যার জায়গা, এগুলোর একটা বিষয় থাকতে পারে। এবং আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হলো বিশেষ করে কিছু সমস্যা যেটা গোপন সমস্যা হিসেবে আমরা জানি, সেই ধরনের কিছু একটু সমস্যা তৈরি করতে পারে। মানিটারি দিক থেকে যদি কথা বলি, অর্থনৈতিক অবস্থার কথা যদি আপনাদের সাথে শেয়ার করি, তাহলে এটুকু বলি, এই মাসে কিন্তু আর্থিক উন্নতির সম্ভাবনা প্রভূত পরিমাণে আছে। কবে থেকে থাকবে সেটাও আপনাদের নিশ্চয়ই জানা উচিত, সেটাও বলে দিই। 14ই জুনের পর থেকে, মানে 15ই জুন থেকে 16 দিন, মানে জুন মাসের 30 তারিখ পর্যন্তই আমরা অর্থনৈতিক শ্রীবৃদ্ধির জায়গা দেখব। কারণ দ্বিতীয়পতি দ্বিতীয় থাকছেন, তৎসহ সেখানে চতুর্থপতি অবস্থান করবেন, রাষ্ট্রাধিপতিও ইভেন দ্বিতীয়ভাবে প্রবেশ করবে। সেখানে পৃথক পৃথক কয়েকটি যোগ তৈরি হচ্ছে, যার মধ্যে বুধাদিত্য আছে এবং দারিদ্র যোগও কিন্তু তৈরি হবে। তবে বুধাদিত্য যোগ দারিদ্র যোগকে ছাপিয়ে যাবে, ভালো ফলাফলই আমরা এক্সপেক্ট করতে পারি। এক্সট্রিম নেগেটিভ স্বাস্থ্য সমস্যা যেমন আপনাদের প্রথম ভাগেই আমি বললাম আসবে না, তেমনি অর্থনৈতিক ভাগেও কিন্তু নেগেটিভিটি আসবে না। উপরন্তু আমি মনে করি আয় বাড়বে। ব্যয় নিয়ে যদি প্রশ্ন আসে, দেখুন আপনারা জানেন দ্বাদশপতি দ্বাদশে থাকছে, সো ব্যয় বৃদ্ধিপ্রাপ্ত হবে। আয় যেমন বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার যোগ দেখছি, কিছুটা রেজিস্ট করার মতো অবকাশের জায়গা তৈরি হতে দেখছি, ব্যয় বৃদ্ধির সম্ভাবনাও কিন্তু প্রভূত পরিমাণে থাকবে। এখন প্রশ্ন হলো, সেই ব্যয়টাকে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। বেসিক্যালি এই সমন্বয় ব্যয় বৃদ্ধিকে রিপ্রেজেন্ট করবে, অনেক ক্ষেত্রেই ব্যয় বাড়বে, কিন্তু আয়টাও বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার কারণে কম বেশি একটা সামঞ্জস্যতা সেটা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবেন বৃষ রাশির জাতক জাতিকারা। প্রশ্ন হলো, বৃষ রাশির জাতক জাতিকাদের হঠাৎ করে কোনো ফাইন আছে কিনা? না, আমি মনে করি না বৃষ রাশির হঠাৎ করেই কোনো ফাইন আছে। তবে পরিবারের কারণে বা পরিজনের কারণে বা নিজের কারণে কিছু এক্সপেন্স এই মাসে কিন্তু হবে, যেটা ব্যয় আমি বৃদ্ধি হবে বললামও। এখন এক্সপেন্সের হেতু কি হতে পারে, কারণ কি হতে পারে, সেটা নিয়ে যদিও আলোচনা করার প্রয়োজনীয়তা থাকে,
তবে আমি মনে করি তার হেতু হতে পারে মূলত কিছু মেডিকেল এক্সপেন্স। আমি মনে করি তার হেতু হতে পারে মূলত এমন কিছু যেটি রিপ্রেজেন্ট করে আপনার এডুকেশন টাইপের কিছু, আপনার এডুকেশন, আপনার সন্তানের এডুকেশন বা আপনার পরিবারের কোনো সদস্যের এডুকেশনাল জায়গার কারণে কিছু ইনভেস্ট হওয়া, সেটা কিন্তু বৃষ রাশির আগামীতে আছে। বৃষ রাশির জাতক জাতিকাদের কিছু পাওনা টাকা ফেরত পাওয়ার কম্বিনেশন দেখতে পাচ্ছি। অনেকেই প্রশ্ন করেন যে দাদা পাওনা টাকা কি পাওয়া যাবে? অনেক টাকা ধার দিয়েছি, সেই টাকা ফেরত পাওয়া যাচ্ছে না, দীর্ঘমেয়াদী হয়ে যাচ্ছে, চেষ্টা করছি কিন্তু ফেরত পাওয়া যাচ্ছে না, বন্ধুকে দিয়েছিলাম, বন্ধুর সাথে রিলেশনশিপটা খারাপ হয়ে গেছে, সেখানে কি করা যায় বা টাকাটা আদতেও ফেরত পাওয়া যাবে কি না, গেলে কিভাবে যাবে? আমি বলি এই যে সমন্বয়, তাতে কিন্তু অর্থ ফেরত পাওয়ার মতো জায়গা তৈরি হচ্ছে। অনেকের ক্ষেত্রেই দেখবেন ধার দিয়েছিলেন টাকা, সেই টাকা ফেরত পাবেন, এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে যে আপনার যে টাকা ধার দিয়ে ফেলেছেন সেই টাকাটাকে কিন্তু কিছুটা ব্যাক পাচ্ছেন। পূর্ণাঙ্গ পাবেন কিনা সেটা পরের প্রশ্ন, তবে পাবেন এটুকু আমি আপনাকে বলি, এবং জুনেই পাবেন। স্থাবর সম্পত্তি বিক্রির বিষয়টা কেমন? যারা বিক্রি করতে চাইছেন আপনার নিজের সম্পত্তি বা প্যারেন্টাল প্রপার্টি, দীর্ঘদিন ধরেই চাইছেন বিক্রি করতে, কিন্তু বিক্রি করতে পাচ্ছেন না, সেখানে একটা অসুবিধার জায়গা আপনার বারংবার তৈরি হয়ে যাচ্ছে। এর আগে আপনি বায়ার পেলেন, কিন্তু তার সাথে আপনার বনিবনা হলো না, মাঝে আপনার যে ডিলটা ছিল সেটা ক্যান্সেল হয়ে গেল। ডেফিনেটলি এটা একটা কষ্টের, এটা একটা সমস্যার। সো বেসিক্যালি আমি মনে করি আপনাদের এই যে জটিলতা বা এই যে সমস্যার ফেজের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন, বিক্রি করতে পারছেন, আর সত্যি কথা বলতে কি প্রয়োজন, এবং প্রয়োজনের সময় যদি বিক্রি করা না যায় সেটা খুব ডিস্টার্বিং, খুব কষ্টের। দেখবেন এই জুন মাসে তেমন কিছু বায়ারের সাথে কানেকশন হওয়া, যোগাযোগ তৈরি হওয়া, এই বিষয়বস্তুগুলো কিন্তু লক্ষ্য করতে পারবেন। প্রশ্ন হলো বৃষ রাশির জাতক জাতিকাদের এডুকেশন, পড়াশোনার জায়গাটা তো আগের থেকে ভালো মনে করছি। চান্স পাওয়া নিয়ে যদি কথা হয় বা যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনকে কোয়ালিফাই করা নিয়ে যদি আমরা এখন বক্তব্য রাখি যে সেটা কোয়ালিফাই করা যাবে কিনা, সেটা আদতেও কোয়ালিফাই করা যাবে কিনা, এই নিয়ে যদি আমাদের প্রশ্নবাণ আসে, আমি মনে করি অনেকেই দেখবেন কম্পিটিটিভ এক্সামিনেশন তো কোয়ালিফাই করতে হবে, ক্র্যাক করতে হবে, এক কথা সেটা করে এগোতে হবে। তো সেখানে কম্পিটিটিভ এক্সামিনেশন ক্র্যাক করেই এগিয়ে যাওয়ার মতো অবকাশ তৈরি হবে বৃষ রাশির জাতক জাতিকাদের। মেডিকেল রিলেটেড বিষয়েও অগ্রগতি আছে। তার অন্যতম কারণ হচ্ছে বুধাদিত্য। বেসিক্যালি বুধাদিত্যে এমন একটা ভাইবস আছে না এখন, যেটা 15 তারিখ থেকে তৈরি হবে। আর আপনারা জানেন রবি হচ্ছেন ধন্বন্তরী, তাহলে রবি বুধের কম্বিনেশনে মেডিকেল এডুকেশনে ধনাত্মকতা বাড়বে, বিশেষ করে মেডিসিন নিয়ে যারা পড়তে চাইছে তাদের পজিটিভিটির মাত্রাটাই বাড়বে। এবং বৃষ রাশির জাতক জাতিকাদের এছাড়াও তো আরও অনেক এডুকেশন হয়, শুধু তো মেডিকেল এডুকেশন নয়। কেউ বা ইঞ্জিনিয়ারিং করতে চান, কেউ বা অন্য ধরনের বিষয়ের সাথে অ্যাটাচড হতে চান। তো এই যে চাওয়াটা, এবং শুধু তো চাইলে হবে না, সেটাকে পেতে হবে, পাওয়া। চাওয়া পাওয়ার জায়গা থেকে যদি আজকে আমরা কথা বলি, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বৃষ রাশির জাতক জাতিকাদের এডুকেশনের জায়গাটা বেশ ভালো দিকে যাবে। রিসার্চমূলক এডুকেশনের জায়গাও আছে, যে কোনো ধরনের এডুকেশন যেটা বিদেশকে কানেক্ট করে সেক্ষেত্রেও পজিটিভিটির জায়গা আছে। অনেকে পার্ট টাইম কোনো জব খুঁজছেন, একটা হয়তো এডুকেশন সিস্টেমের সাথে যুক্ত হয়েছেন, তার সাথে সাথে একটা পার্ট টাইম করার চেষ্টা করছেন, কিন্তু সেটা কোনো কারণবশত করতে পারছেন না। তো যে বা যারা এই ধরনের একটা সিচুয়েশনের মধ্যে রয়েছেন, এটা তো একটা ভয়ঙ্কর সিচুয়েশন, বাড়ির থেকেও নিতে আপনার খারাপ লাগছে, এদিকে আপনি একটা পার্ট টাইম করতে চাইছেন, সেই জায়গাটাও পাচ্ছেন না। আপনি যদি আমায় প্রশ্ন করেন যে পাবো কি না সেটা শুধু বলে দেন, তাহলে আমি বলি ইয়েস, সম্ভাবনা আছে পাওয়ার। রিলেশনশিপের ক্ষেত্রটা মিডিওকর থাকছে, আগের থেকে ইমপ্রুভ করবে, তবে সব রিলেশনশিপ যাদের ব্রেকআপ হয়ে গেছে সবারই ঠিক হয়ে যাবে এটা বলতে পারবো না, সেটা মনে করি না। তবে অনেকের যে রিলেশনশিপ ঠিক হবে সেটা অবশ্যই বলতে পারি, এবং সেটা বলছি।
কর্মজীবনের কথাটা আমরা আলোচনা করব, বেসিক্যালি ওটা নক্ষত্র প্রেডিকশনের সাথে সাথে। বিবাহ জীবনের প্রসঙ্গে দুটো কথা বলবো জাস্ট। যাদের আইনি জটিলতার মধ্যে এঙ্গেজড হয়ে গেছেন, বর্তমানে আইনি জটিলতা চলছে, খুবই সমস্যায় আছেন, চেষ্টা করছেন যে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় বিবাহ সংক্রান্ত বিষয়ের আইনি জটিলতাকে, কিন্তু পারছেন না। অ্যাজ এ রেজাল্ট নানা রকমের ডিসিশন নিচ্ছেন, ভাবছেন সম্পর্কটা শেষই হয়ে যাবে, বিকজ আপনি তো আর আশা দেখছেন না, তাই না? এই ধরনের ক্ষেত্রে কিন্তু আমি আশা দেখছি, কিছুটা পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে বলেই মনে করছি। চলুন ফার্দার আমরা আলোচনা করি এবং নাক্ষত্রিক প্রেডিকশনটা দেখে নিই। প্রথম নক্ষত্র কৃত্তিকা নক্ষত্র। কৃত্তিকা দেবাড়িগণের নক্ষত্র, মানে কৃত্তিকার জাতক জাতিকাদের গণটা হয় রাক্ষসগণ। অনেকে দেবাড়ি রাক্ষসের পার্থক্য জানেন না। দেবের অরি, দেবের শত্রু মানে রাক্ষস, সো রাক্ষসগণ। এখন এদের অ্যানালাইটিক্যাল পাওয়ারটা একটু বেশি থাকে তো কৃত্তিকার, আর কৃত্তিকা খুব স্পষ্টবাদী, যদিও কিছু কিছু ক্ষেত্রে কুড়েমি করে, কিন্তু কাজের বেলায় এদের কোনো কুড়েমি নেই। ঘন্টার পর ঘন্টা বসে থাকবে নিজের অভীষ্ট সাধনের জন্য, এতে ওদের কোনো ক্লান্তি নেই, দুর্ভাবনা নেই, দুশ্চিন্তা নেই। কৃত্তিকার বর্তমান সেলফ প্রফেশনাল জায়গা কিন্তু ডেভেলপ করবে, এটা প্রথম কথা বললাম। যারা বিশেষ করে যুক্ত রয়েছেন যে কোনো ধরনের ফ্রিল্যান্সিংয়ের সাথে, কনসালটেশনের সাথে, যে কোনো ধরনের বিষয়বস্তু যেগুলো এই ফ্রিল্যান্সিং কনসালটেশনকে বাদ দিয়েও তারও আপনার সেলফ প্রফেশন হয়, সেগুলোকে রিপ্রেজেন্ট করে, তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি, নক্ষত্র যদি আপনার কৃত্তিকা হয়ে থাকে। কৃত্তিকার ইভেন দেনা সংক্রান্ত বিষয় একটু পজিটিভিটি আছে। অনেকেই দেনার মধ্যে জড়িয়েছেন, দেনাকে মেটানোর চেষ্টা করছেন, কিন্তু মেটাতে পাচ্ছেন না এখনো পর্যন্ত। আমি বলে দিই, কৃত্তিকা নক্ষত্রে জাতক জাতিকাদের যে বা যারা বর্তমানে লোন, ইএমআই, দেনা ইত্যাদি ইত্যাদির মধ্যে যুক্ত হয়ে খুব বেশি পরিমাণে মানসিক চাপের মধ্যে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ধনাত্মকতার মাত্রাটা বাড়বে। কৃত্তিকা নক্ষত্রে জাতক জাতিকাদের বেসিক্যালি আমরা দেখতে পারবো স্পিরিচুয়াল ক্ষেত্রে একটু পজিটিভিটি আছে, একটু স্পিরিচুয়াল কানেকশন, রহস্যময় সাবজেক্ট অধ্যয়ন করার টেন্ডেন্সি বা এই ধরনের বিষয়ের সাথে সংযুক্ত হওয়ার টেন্ডেন্সি, এগুলো কিন্তু কৃত্তিকার বৃদ্ধিপ্রাপ্ত হবে। ফটোগ্রাফির কাজ যারা করেন ভালো হবে, কন্ট্রাক্টরের কাজ যারা করেন ভালো হবে, যারা গভর্নমেন্ট কন্ট্রাক্টর, কে যে কোনো মিউনিসিপ্যালিটির কন্ট্রাক্টর হোক, যে কোনো ধরনের রোড কন্ট্রাক্টর হোক, পজিটিভ হবে। লক্ষ্য করতে পারবো আমরা বেশ কিছু প্রফেশনেই কৃত্তিকার ধনাত্মকতা, যার মধ্যে ওল্ড প্রোডাক্ট সেলিং লাইক কার হতে পারে, মোবাইলস, কম্পিউটার হতে পারে। ল লিটিগেশনে যে সমস্ত কৃত্তিকা আছেন বেরিয়ে যাবে। ইভেন যাদের ফ্যামিলি মেম্বাররা ল লিটিগেশনে ব্যাডলি ইনভলভড, এবং আপনারা তো পারিবারিক, কৃত্তিকা মুখে যাই বলুক, পরিবারের অসুবিধা হলে কৃত্তিকা কিন্তু অনেকটাই চাপে পড়ে যায় এবং নিয়ন্ত্রণ করার চেষ্টা করে যতটা সম্ভব। এটা কৃত্তিকার এমন একটি পজিটিভ গুণ, এটা না বললেই নয়। তবে কৃত্তিকার মনে করি যারা নিজেরা ল লিটিগেশনের প্রফেশনে আছেন, তাদের ক্ষেত্রে সময়কালটা ভালো যাচ্ছে। কৃত্তিকার হোটেল বিজনেস ভালো যাবে। কৃত্তিকার সার্ভিসের ক্ষেত্রে চেঞ্জ দেখতে পাচ্ছি। রিলেশনশিপের ক্ষেত্রে নতুন করে কিছু হবে না, কিন্তু সমস্যা যেটা রয়েছে কৃত্তিকা নক্ষত্রের, সেটা হলো যাদের রিলেশনশিপ ছিল, ব্রেকআপ হয়নি, জাস্ট সম্পর্কের মধ্যে একটু সমস্যার জায়গায় এসেছে, তাদের ক্ষেত্রে কিন্তু ইমপ্রুভ করবে। নতুন করে সম্পর্ক তৈরি হওয়া, সেই সম্পর্কের গতানুগতিক ভবিষ্যৎ তৈরি হওয়া, এগুলো হবে। লাভ ম্যারেজের ক্ষেত্রে পজিটিভিটি আছে। কৃত্তিকার ফরেন এডুকেশনের জায়গাটা ভালো দেখছি, এমনি এডুকেশন জায়গাটাই পজিটিভ হবে বলে মনে করছি। কৃত্তিকা নক্ষত্রের সর্বাধিক শুভ যে জায়গাটা আছে সেটা হলো লোন থেকে একটু পজিটিভিটি এবং বাকি যে বিষয়গুলো বললাম। নক্ষত্র রোহিণী মানে নরগণের নক্ষত্র, চন্দ্রের নক্ষত্র, মোস্ট ইমোশনাল। রোহিণীর ইমোশন প্রচুর বেশি, কান্নাকাটি প্রচুর করতে হয় জীবনে, মন ভাঙার গল্পটা রোহিণীর অনেক বেশি থাকে। আর শুধুমাত্র প্রেমজ দিক থেকে নয়, যে পারে রোহিণীর চাপ বা কষ্ট দিয়ে যায় সাধারণত, যে কোনো ছোটোখাটো রিলেশনশিপ থেকেও বা আত্মীয়তার সম্পর্ক থেকেও রোহিণীর মন ভাঙতে দেখেছি।
রোহিণী নক্ষত্রে জাতক জাতিকাদের এমনি প্রফেশনাল জায়গা কিন্তু মোটামুটি, আগে বেশ খারাপ হয়েছিল, বাট সত্যি কথা বলতে কি আগের থেকে একটা ভালো জায়গা তৈরি করেছেন আপনারা এবং চেষ্টা করছেন সেটাকে যতটা ইমপ্রুভ করা যায়। আর সত্যি কথা বলতে কি আমিও যতটা বুঝি তাতে আমার এটাই মনে হয় যে রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের এই যে সমস্যাগুলো, হ্যাঁ, বা প্রবলেমগুলো, এক কথায় এগুলো তো প্রবলেম, সেগুলো কিন্তু মিটে যাবে। আর রোহিণী নক্ষত্রের এমনি যদি নতুন করে প্রেমের কথা বলি, যেটা রিসেন্টলি ভাঙলো বা রিসেন্টলি যে সম্পর্কের মধ্যে পড়ে আপনি জটিলতার মধ্যে পড়লেন, সেক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু পজিটিভিটি পূর্ণাঙ্গভাবে আসবে না। আর একটা কথা কি বলুন তো, রোহিণী নক্ষত্রে জাতক জাতিকাদের এই যে ব্যাকবাইটিং যেগুলো হলো, শত্রুতার জন্য সমস্যা, শত্রু কেন্দ্রিক নানা রকম প্রবলেম, এগুলোও ইমপ্রুভড হবে, একটু টাইম দিতে হবে। কিন্তু কেন ইমপ্রুভড হবে না বলুন তো? ইমপ্রুভমেন্ট হবে। আচ্ছা, রোহিণী নক্ষত্রে জাতক জাতিকাদের এমনি ইনলজের সাথে একটু প্রবলেম আছে, তারা একটু প্রেশার দিয়ে দিচ্ছে, তারা একটু সমস্যা তৈরি করে ফেলছে। আমি আশা রাখি, আমি মনে করি রোহিণীর ফ্যামিলি লাইফ রিলেটেড বিষয়ে বেশ অগ্রগতির জায়গা দেখতে পাচ্ছি। আর বাস্তবিক জীবনে রোহিণীর নক্ষত্রে যে সমস্ত জাতক জাতিকারা আইনি জটিলতার মধ্যে ফেসে খুব খুব কষ্টে আছেন, সত্যি কথা বলতে কি, তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্তই হবে। রোহিণীর স্থাবর সম্পত্তি মিডিওকর থাকছে, নতুন কিছু প্রাপ্তিযোগ দেখছি। যারা সেলফ প্রফেশনে আছেন তাদের পজিটিভিটি বাড়বে এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি রোহিণী নক্ষত্রে জাতক জাতিকাদের এমনিতে রোগের প্রাদুর্ভাবের মাত্রাটাও কমবে। ভুল বোঝাবুঝি হয়ে গেছে, এখন যেটা হয়ে গেছে সেটা নিয়ে এতটা ভাববেন না, থাক, পরে ভাবা যাবে। চাকরি চেঞ্জ করতে চাইলে করতে পারেন, অসুবিধা হবে না। নতুন চাকরির চেষ্টায় যারা রয়েছেন কন্টিনিউ করুন চেষ্টাটা। রোহিণী নক্ষত্রের বেসিক্যালি চাকরির সংযোগ ইমপ্রুভ করছে। আর ইমোশনাল অ্যাসপেক্টটাকে কমাতে হবে, সব কিছুতে ইমোশন রাখলে তো হবে না, হবে না। আচ্ছা, চলুন ফার্দার আমরা আলোচনা করি যে নক্ষত্রটিকে নিয়ে, সেটি হচ্ছে মৃগশিরা। একটু ব্যথা বেদনার প্রবলেমে ভোগ করছেন, একটু স্বাস্থ্যগত সমস্যাও মৃগশিরার আছে। পরিবার পরিজনকে নিয়ে চিন্তা, দুর্ভাবনা, এই জায়গাগুলো যথেষ্ট পরিমাণে এসেছে মৃগশিরার অ্যাকচুয়ালি এমটাকে ঠিক রাখতে হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কর্মজীবনে একটু বেশি ফোকাস করুন। রিলেশনশিপটা নিয়ে এতটা আমি ভাবছি না, বিকজ আমার মনে হয় কোথাও যেন ডিস্টারবেন্স আসতে পারে রিলেশনশিপের ক্ষেত্রে। মৃগশিরার স্থাবর সম্পত্তি ইত্যাদি ইত্যাদি জায়গা ঠিক থাকবে। রিলেশনশিপ বললাম আমি আপনাকে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, যারা সার্জারি করতে চাইছেন বা তদ্গোত্রীয় বিষয়ের সাথে যুক্ত হতে চাইছেন তাদেরও ইমপ্রুভমেন্ট আছে, বাট রিকভারি রেটটা একটু স্লো হবে মৃগশিরার বিদেশের ক্ষেত্রে অনেক শুভ ফলাফল পাবে। বিদেশ যাত্রা, ভিসার ক্ষেত্রে পজিটিভিটি, বিদেশে যারা বর্তমানে আছেন, চেষ্টা করছেন বিদেশ যেতে কিন্তু কোনো কারণবশত পাচ্ছেন না, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি থাকবে। বিদেশের মাটিতে আছেন, চাকরি ছিল, চাকরি চলে গেছে, ভালো দিকে যাবে। কোনো একটা কারণে গভর্নমেন্ট ফাইন দিতে হয়েছে, ভালো দিকে যাবে। কোনো একটা কারণবশত বারংবার চেষ্টা করার পরেও আপনি দেখলেন যে আপনার কাজটা হলো না, সেখানে আপনার অর্থ গেল, সম্মান গেল, সময় গেল, এই ধরনের ক্ষেত্রে একটু টাইম দিতে হবে পজিটিভিটি প্রাপ্তির জন্য। যারা মডেলিংয়ে আছেন, মেকআপে আছেন, সঙ্গীত জগতে আছেন, নৃত্য জগতে আছেন, এই ধরনের যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি সংক্রান্ত বিষয়ের সাথে যারা অ্যাটাচড আছেন, তাদের ক্ষেত্রে আমি পজিটিভিটি এক্সপেক্ট করছি। ওভারঅল একটা কথা আমি বলি, বৃষ রাশির টাইমিং কিন্তু খুব খারাপ নয়। প্রফেশনাল ক্ষেত্রে আমি নক্ষত্রভিত্তিক আলোচনা করেছি, তবে একটা কথা স্পেসিফিক আপনাদের জানাই, চাকরির জায়গাটা তাও ভালো, ব্যবসাটা মোটামুটি চলবে, সেলফ প্রফেশন ভালো দিকে যায়। ওভারঅল বিভিন্ন রকম বিষয় নিয়ে আলোচনা করলাম আজকের বোনাস রাশিফলের অনুষ্ঠানে। কেমন লাগলো আপনার আজকের এই অনুষ্ঠান আমাকে জানান কমেন্টের মাধ্যমে। আর প্রচুর ভালো থাকুন আপনারা প্রত্যেকে। শেষ করছি আজকে এখানে। জয় শ্রী গণেশ।